আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো রিসেন্টলি হচ্ছে আমি একটা প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন শুরু করেছিলাম। সেখানে আমাদের বাজেট ছিল ডেইলি বাজেট এভারেজ $10, হ্যাঁ? তো ক্লায়েন্ট আমাকে বললেন যে, "আপনি আমাকে $10 একটা ক্যাম্পেইন করে দিবেন পার ডে এবং প্রতিদিন এট লিস্ট আমার একটা অর্ডার যাতে জেনারেট হয় বা আমার টার্গেটেড অডিয়েন্স যেন আমার ওয়েবসাইটে আসে বা আমার পেজে আসে, নক করে।" সো আমি সেই সুবাদে হচ্ছে ওনাদের একটা ক্যাম্পেইন ডেভেলপ করলাম। ডেভেলপ করে ওনাদের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ রয়েছে। ওনাদের তারপরে ওনাদের Google ট্যাগ ম্যানেজার GTM যেটাকে বলা হয় সেটা সেটআপ করেছে GA4 সেটা সেটআপ করা হয়েছে। পাশাপাশি ওনাদের ট্র্যাকিং সার্ভার সাইড ট্র্যাকিংগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক আপ করে দেন আমি ওনাদের ২ টা ক্যাম্পেইন লঞ্চ করি। একটা হচ্ছে ওয়েব পারচেজ ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। তো ওয়েব পারচেজ ক্যাম্পেইন বেসিক্যালি খুব বেশি একটা আ দেওয়া হয় না। কারণ হচ্ছে ওনাদের প্রোডাক্ট টিকিট প্রাইস বলতে কি ওনাদের প্রোডাক্টের যে প্রাইসটা, এই প্রোডাক্টের প্রাইসটা একটু হাই রেঞ্জের প্রোডাক্ট। যদি বলি সর্বনিম্ন ওনাদের প্রোডাক্ট প্রাইস হচ্ছে ৪,০০০ থেকে ৪,৫০০ আর সর্বোচ্চ হচ্ছে ৮,০০০, ৯,০০০, ১০,০০০ টাকা। সো আ আপনি কতটুকু জানেন I don't know বাট আপনারা এইটুকু বুঝবেন বা এইটুকু জানবেন যে আপনি অ্যাজ এ কাস্টমার আপনি কখনো অনলাইন থেকে উইদাউট এনি কনসার্ন, উইদাউট এনি ইনফরমেশন আপনি ৮ থেকে ১০,০০০ টাকার প্রোডাক্ট অনলাইনে পারচেজ করে দিবেন? কোনো কিছু না শুনে বা কোনো কথা না বলে? অবভিয়াসলি না। সো যখন আপনি অনলাইনে একটা অ্যাড দেখছেন ফেসবুক অথবা হচ্ছে ইউটিউবে অথবা গুগলে অ্যাড দেখছেন, অ্যাড দেখার পরে আপনি প্রোডাক্টটা দেখে ভালো লাগলো, প্রোডাক্টের কোয়ালিটি ভালো লেগেছে, সব কিছু ঠিক আছে। বাট আপনি প্রোডাক্টের প্রাইস দেখছেন মিনিমাম ৮ থেকে ১০,০০০ টাকা। এখন ৮ থেকে ১০,০০০ টাকার প্রোডাক্ট আপনি যখন বাই নাওতে ক্লিক করবেন তখন কিন্তু থিংক করবেন যে আমি আসলে এই ৮-১০,০০০ টাকার প্রোডাক্ট আমি কিনবো কিনা। সো এই যে ৮ থেকে ১০,০০০ টাকার প্রোডাক্ট আপনি অনলাইনে ফেসবুকে অ্যাডস দেখলেন, দেখেই আপনি পারচেজ করবেন এটা কিন্তু নট সিওর। সো কেন কিনবেন? এই প্রোডাক্টের আপনার কেন প্রয়োজনীয়তা রয়েছে? সবকিছু ইন ডেপথ আপনি যদি কোম্পানির কাছ থেকে একটা নলেজ পান যে আপনি ৮ থেকে ১০,০০০ টাকার প্রোডাক্ট আপনি কিনবেন, এই প্রোডাক্ট আপনার কতটুকু ভ্যালুয়েবল এবং আপনার নিডনেস আছে এই প্রোডাক্টের প্রতি। এরপরে আপনি যে পেমেন্টটা করবেন বা আপনি ক্যাশ অন ডেলিভারিতেই নেন, যেটাই করেন না কেন, আপনি প্রোডাক্টটা আসলে ঠিকমতো পাবেন কিনা? প্রোডাক্টটা পাওয়ার পরে আপনি আসলে যেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিচ্ছেন, আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন কিনা? হ্যাঁ? এই অনেকগুলো কনসার্ন থাকে। তো এইটা কাস্টমার এন্ড থেকে যখন আপনি ক্লিয়ার করবেন একটা কাস্টমারকে যে, "না, অবশ্যই স্যার আপনি আমাদের প্রোডাক্টটা নিতে পারেন এবং আপনি যেহেতু আমাদেরকে নক করেছেন, সেহেতু আমি আপনাকে একটি ডিসকাউন্ট বা একটা ওয়েভারের ব্যবস্থা করে দিচ্ছি।" ডিসকাউন্টটা কেমন? আপনি এই প্রোডাক্টটা যদি এখন পারচেজ করেন, আমি আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি। আপনি পাওয়ার পরে যেহেতু আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে ৳৮,০০০ আপনি হচ্ছে ৳৫০০ আপনার জন্য লেস ডাউন করা হচ্ছে। আপনি ৳৭,৫০০ দিয়ে নিতে পারবেন। এটাতে কি হচ্ছে? কাস্টমারের একটা স্যাটিসফ্যাকশন এর জায়গা তৈরি হচ্ছে। কাস্টমার জানতে পারছে যে আমি কোন কোম্পানির প্রোডাক্টটা নিচ্ছি, সেই কোম্পানির সার্ভিস যারা দিচ্ছে, সেই সার্ভিসের পারসনদের সাথে কথা বলতে পারছি। এটা অনেক বড় একটা ম্যাটার। তো এই জায়গা থেকে একটা কাস্টমার স্যাটিসফাই হচ্ছে। স্যাটিসফাই হওয়ার পরপরই কিন্তু উনি তখন প্রোডাক্টটা পারচেজ করতে আগ্রহ হবে। তাই না? তো সেই জায়গা থেকে আমাদেরকে সবসময় থিংক করতে হবে যে হাই টিকেট প্রাইসের যে প্রোডাক্টগুলা রয়েছে সেটা অবশ্যই মেসেজ ক্যাম্পেইনে নিয়ে আসবেন। কাস্টমার মেসেজ করবে, আপনার প্রোডাক্টটা সম্বন্ধে জানবে, প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানবে, প্রোডাক্ট কোয়ালিটি দেখবে, প্রোডাক্টের ভিডিও দেখবে, সবকিছু দেখার পরে উনি হচ্ছে ওভার দ্য ফোন কথা বলে দেন আপনাকে প্রোডাক্টটা অর্ডার করে দিবে। আপনার প্রোডাক্টে কোথায় ডেলিভারি করতে হবে, অ্যাড্রেস এটসেট্রা এগুলো আপনাকে জানিয়ে দিবে। জানিয়ে দিলে আপনি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি করে দিবেন। কখনো হাই টিকিট প্রাইসের প্রোডাক্ট ওয়েব পারচেজ ক্যাম্পেইন দিবেন না। ওয়েব পারচেজ ক্যাম্পেইন দিলে কি হয়? বাংলাদেশের মানুষ, এটলিস্ট বাংলাদেশের মানুষ কখনো হাই টিকিট সাইজের প্রোডাক্ট ৮-১০,০০০ টাকার প্রোডাক্ট কখনো ওয়েবসাইট থেকে পারচেজ করবে না। এমন হতে পারে যে ১,০০০, ৫০০, ১৫০০, ২,০০০ টাকার যে প্রোডাক্টগুলো রয়েছে যেটা আমরা ম্যাক্সিমাম দেখে থাকি যে আপনার ব্লেন্ডার, ইলেকট্রিক চায়না ব্লেন্ডারগুলা, টি-শার্ট, ব্যাগ এটসেট্রা এনিথিং এলস যেই প্রোডাক্টগুলো রয়েছে যে আমরা মেয়েদের প্রসাধনী বা ছেলেদের প্রসাধনী এই ধরনের যে ধরনের আইটেমগুলো রয়েছে ৳২,০০০ টাকার ভিতরের প্রোডাক্ট প্রাইস। এগুলো কিন্তু মানুষ মোটামুটি অডিয়েন্স কি করে? ওয়েবসাইট থেকে পারচেজ করে ফেলে। আর যারা হচ্ছে
ওয়েবসাইট থেকে পারচেস করতে চায় না, বা যারা হচ্ছে কখনো চিন্তা করে না যে আসলে এত টাকার প্রোডাক্ট, এত দামি প্রোডাক্ট আমি কিভাবে অনলাইনে কিনবো, কিভাবে কেন কিনবো, কিসের জন্য কিনবো, এরকম একটা কনসার্নের একটা ব্যাপার থাকে। তো তারা কি করে, তারা একটু অ্যাটলিস্ট জানতে চায়। হ্যাঁ, তাদের যদি জানার সুযোগটা আমরা করে দিই, আমরা যারা এই ক্যাম্পেইন নিয়ে কাজ করছি ব্যাক এন্ডে, যারা আমরা ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাচ্ছি, জানাতে চাচ্ছি, তারা যদি আমরা আসলে অ্যাটলিস্ট এই জিনিসটা থ্রো করি যে আপনারা আমাদের কাছে আসবেন, প্রোডাক্ট সম্পর্কে জানবেন, ইন ডিটেলস কথা বলতে পারবেন, দেন আপনি আমার প্রোডাক্টটা নিতে পারবেন, নো ইস্যুস। সো এই জায়গা থেকে কি হয়, কাস্টমার এন্টার থেকে একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়, পাশাপাশি ওনারা একটা অর্ডার করার জন্য একটা স্বাচ্ছন্দ্য, মানে বিশ্বস্ত একটা জায়গা পায়। হ্যাঁ, আমি ওয়েবসাইট তো অ্যাভেলেবেল, আপনিও জানেন আমিও জানি। ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা দিলে একটা ল্যান্ডিং পেজ, একটা ওয়েবসাইট বানানো কোনো ব্যাপার না। একটা ওয়ার্ডপ্রেস, একটা ডোমেইন, একটা হোস্টিং কিনলে ১৪০০ টাকায় ডোমেইন হোস্টিং পাওয়া যায় অ্যাভেলেবেল। ১৪০০ টাকায় ডোমেইন হোস্টিং কিনে সেখানে একটা ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, ই কমার্স প্লাগইনটা ইনস্টল করে, দেন আমি একটা সুন্দর একটা প্রোডাক্ট পেজ আমি বানিয়ে ফেললাম, ওয়েবসাইটটা ভিজিবল করে ফেললাম, এই ওয়েবসাইটটা আমি ক্যাম্পেইনে দিয়ে দিলাম। এই ওয়েবসাইটে আসলে পেমেন্ট করলে বা এখান থেকে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে, এটার কোনো গ্যারান্টি আছে? তো ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের অনুযায়ী যদি আমরা ক্লায়েন্টকে যদি সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে ফোন কলে নিয়ে আসি, মেসেজে নিয়ে আসি, নিয়ে আসার পরে সেটা যদি মেসেজটা হয় হোয়াটসঅ্যাপে, তাহলে ইট কুড বি ভেরি বিগ অ্যাচিভমেন্ট। কারণ মেসেঞ্জারে আসলে কি হচ্ছে, মেসেঞ্জারে আমি কোনো নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি না। কোনো কাস্টমার যদি আমার মেসেঞ্জারে নক করে, তাহলে আমি কিন্তু মেসেজে তার সাথে যোগাযোগ করতে হচ্ছে, কোলাবরেট করতে হচ্ছে। তো মেসেজে সে যদি রিপ্লাই না করে, তাহলে কিন্তু আমি তার সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আর হোয়াটসঅ্যাপে যদি আমি ল্যান্ডিং করি, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে সে কথা বলুক বা না বলুক, সে তার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তারপরে হয়তো তার মনে নাই, বা তার কোনো একটা কাজে এঙ্গেজ হয়ে গিয়েছে, সেই কারণে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি, বা তার সে আই থিঙ্ক সে ভুলে গিয়েছে, সে আমাদের কাছে নক করেছিল। আমরা কিন্তু অ্যাটলিস্ট তার নাম্বারে কল করে তাকে এই প্রোডাকশন লেভেল এবং সব কিছু প্রোডাক্টার অনুযায়ী সব কিছু অথেন্টিসিটি ইনফরমেশন এবং কোম্পানির রিলেটেড ইনফরমেশন, প্রোডাক্ট প্রাইস, সব কিছু সম্পর্কে কিন্তু আমরা জানাতে পারছি। সো এখানে কি হচ্ছে, এখানে তাহলে আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারছি, ক্লায়েন্টকে প্রোডাক্টটা অর্ডার করার জন্য উদ্বুদ্ধ করতে পারছি, পাশাপাশি ওই ক্লায়েন্ট যাতে ডিসস্যাটিসফাইড না হয় বা ওয়েবসাইট থেকে ঘুরে না চলে যায়, সেই অপোনেন্ট অপশন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন। তো এমনই একটা ক্যাম্পেইন আমি একটা কোম্পানির জন্য ক্রিয়েট করেছি, কোম্পানির নামটা একটু হিডেন রাখছি। সো এই কোম্পানির জন্য আমি যে ক্যাম্পেইনটা রান করেছি, সেই ক্যাম্পেইন ছিল হোয়াটসঅ্যাপ একটা ক্যাম্পেইন, ওয়েব পারচেস ক্যাম্পেইন রান করা হয়েছিল ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট সেটা থেকে রেজাল্ট আলটিমেটলি খুবই পুর, খুবই পুর। বাজেট অনেক হাই যাচ্ছে, প্রোডাক্ট পারচেস হচ্ছে, বাট সেটা খুবই পুর, অনেক কম। পার পারচেস যদি বলি অ্যাভারেজ $5 থেকে $6 চলে যাচ্ছে। তো এই হাই টিকিট প্রোডাক্টের প্রাইজের পারচেস $5 থেকে $6 কেন যাচ্ছে, সেইটার এক্সপ্লেনেশন আমরা অন্য আরেকদিন দিব। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন। আমরা একটা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেছি, আমরা সেই প্রোডাক্টের কি কি অডিয়েন্স হতে পারে, কারা এই প্রোডাক্টটা কিনতে পারে, কারণ 8 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট মানে একটু এলিট শ্রেণীর পিপুল যারা, তারা কিন্তু এই প্রোডাক্টটি পারচেস করবে। সো আমাদের এলিট শ্রেণীর পিপুলদের টার্গেট করার জন্য কী ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেইটাকে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমার প্রোডাক্ট কি, এই প্রোডাক্টটা কারা নিতে চায়, এই প্রোডাক্টের নিডনেস আসলে তাদের কতটুকু রয়েছে, সব কিছু মিলিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার পরেই কিন্তু এই সব কিছুর একটা মোটামুটি প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাওয়ার পরেই কিন্তু সে প্রোডাক্টটা পারচেস করবে। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, অবশ্যই এক্স্যাক্ট অডিয়েন্সটা আগে টার্গেট করতে হবে। এই এক্স্যাক্ট অডিয়েন্স টার্গেট করা নিয়ে আমরা আবার একটা কোনো টপিকে বা কোনো সময় আলোচনা করব। আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন। আমরা এই হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনটা রান করার পরে আমরা দীর্ঘ 1 সপ্তাহ, 1 উইক ক্যাম্পেইনটা রান করেছি। আমি যদি 1 উইক আগে চলে যাই, 21 তারিখ, 21 তারিখে আমাদের ক্যাম্পেইন রান হওয়ার পরে আমাদের পার মেসেজ, হ্যাঁ, দুইটা অডিয়েন্স অ্যাডসেট দিয়েছি আমরা। একটা হচ্ছে স্পেসিফিক অডিয়েন্স, এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিক অডিয়েন্স। স্পেসিফিক অডিয়েন্সটা হচ্ছে আপনার কিছু ডিফাইন করা অডিয়েন্স, যে অডিয়েন্স আসলে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি যে এই প্রোডাক্টটা কারা কিনতে পারে। সো আরেকটা অডিয়েন্স রিসার্চ করা হয়েছে, সেটা হচ্ছে লোকে লাইক অডিয়েন্স। লোকে লাইক অডিয়েন্সটা কেন, এই ক্লায়েন্টের ওয়েবসাইটে যারা পারচেসে ক্লিক করেছিল, যারা বুক নাওতে ক্লিক করেছিল, যারা অ্যাড টু কার্ট, চেক আউট,
পেমেন্ট ইনফরমেশন ইন করেছিল, তাদেরকে আমরা কি করেছিলাম, তাদেরকে একটা অডিয়েন্স তৈরি করেছে, সেই অডিয়েন্স একটা লোকে লাইক 1% লোকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করে সেখানে আমরা তাদেরকে রিটার্গেট করেছি। এই সকল অডিয়েন্সকে মিলিয়ে আমরা 2টা ক্যাম্পেইন রান করেছি। 2টা ক্যাম্পেইনে আমরা আলাদা আলাদা ক্রিয়েটিভ দিয়েছি। প্রথম ক্যাম্পেইনে দেখেন এখানে 2টা ক্রিয়েটিভ আছে, 2টা অ্যাড, একটা হচ্ছে পোস্টার, একটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন। অ্যানিমেশনটা দেখেন কোনো চার্জ হয়েছে ঠিকই, বাট আমাদের কোনো আলটিমেট কোনো রেজাল্ট আসেনি। বাট পোস্টারটা দেখেন 7টা মেসেজ এসে পার মেসেজ 2 সেন্ট, অনলি পার মেসেজ 2 সেন্ট করে মেসেজ এসেছে আমাদের। আর আমরা যদি আরেকটা অ্যাডসেটে যাই, লোকে লাইক অ্যাডসেট, এটা স্পেসিফিক দেখলাম। লোকে লাইক অ্যাডসেটে যদি যাই, লোকে লাইক অ্যাডসেটে হচ্ছে অ্যানিমেশন থেকে মোটামুটি 2টা SMS আসছে এবং আপনার পোস্টার থেকে 22টা SMS এসছে। আমরা তাহলে ওভারঅল যদি বলি, দেখেন অ্যানিমেশন থেকে 3 সেন্ট টোটাল খরচ হয়েছে, আমরা 2টা SMS পেয়েছি এবং 47 সেন্টের ভিতরে আমরা কত 22টা SMS পেয়েছি। ওই দিন আমাদের হাফবেলায় ক্যাম্পেইনটা রান হয়েছিল, এই জন্য আমরা পুরো ডলার কিন্তু আমাদের স্পেন্ড হয়নি। 21 তারিখ 50 সেন্ট টোটাল স্পেন্ড হয়েছিল। এখন আমরা যদি 22 তারিখে যাই, 22 তারিখে দেখেন টোটাল ওভারঅল $5 খরচ হয়েছে। ঠিক আছে, ওভারঅল $5 খরচ হয়েছে। ওভারঅল $5 ভিতরে আমরা টোটাল মেসেজ পেয়েছি 115টা। ক্যান্ট ইউ ইমাজিন, আমরা যদি ডলার প্রাইস হিসেব করি 125 অথবা 26 করে রেট যাচ্ছে এখন, তো সেই সুবাদে আমাদের 500 টাকা খরচ হচ্ছে, এবারে $650 টাকার, $5 $650 টাকার মতন খরচ হচ্ছে। $650 টাকা আমরা 115টা SMS পেয়েছি। এখান থেকে কিন্তু অলমোস্ট 20টা অর্ডার কনফার্ম হয়েছে। তাহলে আমরা 650 টাকা খরচ করে 20টা অর্ডার কনফার্ম করেছি। এখন এই 650 টাকা খরচ করে কি আমরা ওয়েব পারচেস ক্যাম্পেইনে 20টা অর্ডার পেতাম? এটা আপনাদের কাছে প্রশ্ন, ঠিক আছে? সো আমরা মোটামুটি যদি বলি অ্যাভারেজ ডেইলি $11.87 স্পেন্ড করে 284টা SMS পেয়েছি। 284টা SMS এর ভিতরে আমাদের 40টা থেকে প্রায় অ্যাভারেজ 40টার মতন অর্ডার আমাদের কনফার্ম হয়েছে। এখন আমরা যদি পরের দিন যাই, পরের দিন আমাদের একটু ডাউন ছিল। দেখেন পার SMS কিন্তু 6 সেন্ট 9 সেন্ট করে গিয়েছে, আগে ছিল কিন্তু প্রিভিয়াস 2 সেন্ট, তাই না? সো এটা বাড়ার কারণ, ফ্ল্যাকচুয়েট হওয়ার কারণ হচ্ছে, ফ্ল্যাকচুয়েট যখন হচ্ছে ফেসবুক অডিয়েন্স রিড করার পরে এখানে দেখেন রিচ হয়েছে 13,000, ইমপ্রেশন হচ্ছে 16,000। এখানে মনে করেন আপনি একজন অডিয়েন্স, আপনি ফেসবুকে অ্যাড দেখছেন, অ্যাডটা দেখার পরে আপনি যে সময় অ্যাডটা দেখছেন সেই সময় আপনি ফ্রি ছিলেন। অ্যাডটা দেখার পরে যখন মেসেজে ক্লিক করলেন, ক্লিক করার পরে কি হচ্ছে, আপনি আর মেসেজ লিখলেন না, শুধু ক্লিক করেছেন, লিখলেন না। এই যে ক্লিক করার কারণে ফেসবুক কিন্তু আমাকে চার্জ করেছে, তাই না? কিন্তু এই যে ক্লিক করলেন, আপনি লিখলেন না, কেন লিখলেন না? আপনি কোনো না কোনো কারণে ব্যস্ত ছিলেন, কোনো একটা হয়তো মিটিং, ওই সময় মিটিং পড়ে গিয়েছিল, অথবা আপনার কোনো ফ্রেন্ড আপনাকে নক করেছিল, অথবা আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার এনি কাইন্ড অফ পিপল আপনাকে হয়তো নক করেছিল, আপনি সেখানে ব্যস্ত হয়ে গেছিলেন, কারণ এটার থেকেও অ্যাসেনশিয়াল অথবা পোটেনশিয়াল কোনো কাজ ছিল আপনার, যে জন্য আপনি এইটাকে ইগনোর করেছেন। তো এই যে আপনার কাছে রিচ করলাম, আপনাকে মেসেজ ক্লিক করলেন, এটার জন্য কিন্তু একটা চার্জ আছে, ফেসবুক চার্জ করছে। তো এই 13,000 মানুষের ভিতরে 16,000 বার ইমপ্রেশন, মানে বারবার রিচ করানো হয়েছে। এই রিচ করানোর কারণে কিন্তু স্পেন্ডিংটা বেড়েছে। আমরা পরবর্তী দিন যদি যাই 24 তারিখে, দেখি 24 তারিখে কি অবস্থা। 24 তারিখে কিন্তু আবার কমে আসছে, দেখেছেন 4 সেন্ট করে চলে আসছে। মানে ওই সময় আমরা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ পিপলদের রিচ করতে পারছি। তখন দেখেন প্রায় 24,000 মানুষের কাছে গেছে, 27,000 মানুষ কিন্তু রিচ হয়েছে। তো তাই সেখানে কস্টিংটা কমে আসছে এবং অর্ডারটা বেশি আসতেছে। 200 এবং 100 টোটাল 309টা SMS এর ভিতরে আমাদের প্রোডাক্টটি প্রায় 40 জনের মতো পারচেস করে ফেলেছে। এরপরে যদি আমি 25 তারিখে যাই, আজকে টিল নাও রেট টোটাল, এখন টিল নাও 3 সেন্ট এবং 6 সেন্ট করে আমাদের পারচেস টোটাল SMS ক্যাম্পেইনের খরচ হচ্ছে পার SMS এ। সেখানে আমরা টিল নাও 161টা মেসেজ পেয়েছি $7। এখনও কিন্তু আমাদের সারাদিন বাকি আছে, হয়তো আমরা আরও হয়তো 1-150 SMS পাবো। সেখান থেকে অলমোস্ট 161 টাকার ভিতরে কিন্তু আমাদের 15টা অর্ডার কনফার্ম হয়েছে আজকে। সো এই যে ওভারঅল জার্নিটা কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, টোটাল সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে, বিস্তারিত এবং আরও এক্সেট্রা বিষয়গুলো। ফেসবুক মেটা বিজনেস নিয়ে কীভাবে কাজ করতে হয়, মেটা অ্যাডস নিয়ে কীভাবে কাজ করতে হয়, পিক্সেল সেটআপ কী,
সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করতে হয়, যে কোনো একটা কোম্পানির আপনি কোনো ক্লায়েন্টের কিভাবে প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন এবং ক্লায়েন্টকে বেস্ট স্যাটিসফাই করবেন, তাকে বেস্ট সেল এনে দিবেন এবং অ্যাকচুয়াল অডিয়েন্সের কাছে পৌঁছে দিবেন। এইটা জানার জন্য নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করুন। এবং যদি ফার্দার কোনো কনসার্ন থাকে, যদি কোনো বিষয় জানতে চান, অবশ্যই ভিডিও কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমার প্রতিনিধি বা আমাদের যারা টিম মেম্বার রয়েছে তারা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। আর এমন যদি আছে যে কেউ এই টোটাল কোর্সটা আমার কাছে করতে যাচ্ছেন বা এই টোটাল বিষয়গুলো নিয়ে আরও ইনডেপথ জানতে যাচ্ছেন, অবশ্যই আমাদের কমেন্টে আপনারা জানাতে পারেন, আমাদের প্রতিনিধি আপনাদেরকে যোগাযোগ করবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।